আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি দোয়া শিখব যেই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা জেহান শক্তি বৃদ্ধি করে দেন, ব্রেন বৃদ্ধি করে দেন এবং অজানা জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দেন। দোয়াটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটি বেশি বেশি পড়ো, তাহলে তোমাদের জেহান শক্তি, অজানা জ্ঞান আল্লাহ তাআলা তোমাদের জেহানে দিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। কেউ যদি প্রতিদিন ফরজ নামাজ শেষ করার পরে এই দোয়াটি 7 বার করে পড়ে, তাহলে অজানা জ্ঞান সে অর্জন করতে পারবে এবং তার জেহান শক্তি বেড়ে যাবে। অনেক ছাত্র ভাই আছে, অনেক এলেম অর্জনকারী ছাত্র ভাইয়েরা আছেন যে পড়লে মনে থাকে না, অতি তাড়াতাড়ি ভুলে যায়। তাদের জন্য এই দোয়াটি বিশেষভাবে প্রয়োজন। বেশি বেশি এই দোয়াটি পড়া, প্রতি নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি পড়া। যদি এই দোয়াটি কেউ প্রতি নামাজের পরে বেশি বেশি করে পড়ে, তাহলে তার জেহান শক্তি বাড়বে, আল্লাহ তাআলা জেহান শক্তি বৃদ্ধি করে দিবে এবং যে পড়ায় পড়ুক না কেন প্রত্যেকটা পড়া তার স্মরণে থাকবে, মনে থাকবে। দোয়াটি আমি শুদ্ধভাবে ধীরস্থিরভাবে পড়ব, আপনারা খুব মনোযোগ সহকারে শিখে নেবেন। রব্বি জিদনি ইলমা। রব্বি, এখানে যে রটা আছে, রটাকে কিন্তু আমরা পুর করে পড়তে হবে। হ্যাঁ, পুর করে পড়ব। রব্বি, রব্বি জিদনি, জিদে এখানে কলকলা করে পড়তে হবে, কারণ কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, প, বা, জিম, দাল। হরকতের বামে এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জের হরকতের বামে 5টি হরফ থেকে একটি হরফ দাল আসছে, তো এখানে কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়ব। যেমন জিদে, জিদে নি, জিদে নি, একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ মধ্যে তবাই হয়েছে। জিদে নি, রব্বি জিদনি, এখানে একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে। মদের নাম হচ্ছে মধ্যে তবাই। যেমন রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 জবর তানবিন হয়েছে। এখানে আমরা যদি বানান করি তাহলে হবে আইলমান, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্ফ হয়েছে, অর্থাৎ আমরা এখানে দম ছেড়ে দিব, অক্ফ করব, সে কারণে এখানে একালি পরিমাণ টানিয়ে পড়ব। এই মদের নাম হচ্ছে মধ্যে ইয়াওয়াজ। মধ্যে আওয়াজের সংজ্ঞা হচ্ছে 2 জবর তানবিনের বামে অক্ফ হইলে 1 জবর বাদ দিয়া একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে অক্ফ করেছি, তাহলে 1 জবর বাদ দিয়ে একালিফ পরিমাণ টানিয়া পড়ব। যেমন ইলমা। এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ হচ্ছে, এখানে যারা আরবি পড়তে পারেন না একেবারে, তারা এখান থেকে পড়তে পারবেন। যেমন রব্বি জিদনি ইলমা, অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করো। হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করো। তো আমরা প্রতিদিন নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়ব, তাহলে আল্লাহ তাআলা আমাদের জেহান শক্তি বাড়ায় দিবে এবং অজানা জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দেবে। প্রিয় দর্শক, যারা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া আপনারা শিখতে চান, বিভিন্ন মাসাইল, বিভিন্ন ছোরার ফজিলত, দোয়ার ফজিলত, এবং যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।